আমাদের মধ্যে কিছু তলাবা ছোট মানুষ, তাদেরকে ফতোয়া দিতে শুনতে পাওয়া যায় যে শুধুমাত্র কোরআন হেফজ করলে তার দ্বারা কোনো সওয়াব হবে না, হাফেজরা জাহান্নামী। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। হাফেজরা কি? সে বলছে শুধু হাফেজরা কি? জাহান্নামী। এবং শুধু এই মিথ্যা কথা বলেই নাই, সে ধীরতার সাথে, চ্যালেঞ্জের সাথে এই মিথ্যাগুলো যে বলেই যাচ্ছে। এবার একসাথে একটা চিৎকার করে বলবেন, কোরআন হেফাজত করেছেন কে? পেছনে লোকদের আল্লাহর নাম নাই, এটা কি নেতার নাম নাকি মুজিবুরের নাম নিতে বলেছি নাকি? আল্লাহর নাম নিতে বলেছি। চিল্লায় বলুন, কোরআন হেফাজত করার মালিক কে? এই জমিনের পাথরগুলাকে গনে গনে শেষ করতে পারবা, এই জমিনের নুড়িকণাগুলাকে গনে গনে শেষ করতে পারবা, কিন্তু একজন কোরআন হাদিসের চর্চারত ব্যক্তির জন্য আল্লাহ কত ফেরেশতা রেখে দিয়েছেন তা তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য আমরা গর্ব করে বলতে পারি, আমার 28 লক্ষ হাফেজ রয়েছে। পৃথিবীর কোন হিন্দুরা, আর্যের হিন্দুরা, ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা, নেপালের হিন্দুরা, তারা গর্ব করে বলতে পারে না আমার দেশে একজন গীতার হাফেজ রয়েছে, বেদের হাফেজ রয়েছে, মহাভারতের হাফেজ রয়েছে, আর আমার দেশে 28 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। আর এই জন্য কাফের মুশরিকরা এটাকে বড় ভয় পায়। আলবানী রাহিমাহুল্লাহ তিনি মদিনাতে দার্স দিচ্ছেন হাদিসের। তার এক ছাত্র প্রশ্ন উত্থাপন করলো। প্রশ্নটা ছিল এইরকম যে এডউইন অলড্রিন, নীল আর্মস্ট্রং অনেক গবেষণা করে তারা চাঁদের দেশে উড়ে গেছে, তো আপনি এই দেশে বুখারী পড়িয়ে দুনিয়ার কি করেছেন? আলবানী রহমতুল্লাহ আলাইহি কি চমৎকার ইলমি জবাব দিয়েছেন। আলবানী রাহিমাহুল্লাহ ইমাম আহমদের উক্তি দিয়ে বলেছেন, হাদিস হলো বিজ্ঞানের মহা উৎস। হাদিসের যত উপরের দিকে যাবে তত তুমি গভীর সমুদ্রে প্রবেশ করবে। সনদ, মতন, সনদের মধ্যে ইদ্রাস থাকলে হুকুম কি, মতনের মধ্যে সমস্যা থাকলে হুকুম কি, মুবহাম হলে এর হুকুম কি, দঈফ থাকলে দঈফটা কোন মানের আছে, আবার যদি সেই জায়গায় মাজহুল থাকে মাজহুলটা কোন মাপের রয়েছে। এই যে হাদিসের বিরাট বড় একটি সমুদ্রভূমি, এটা যত ভিতরে তুমি প্রবেশ করবে, ইমাম আহমদ বলেন হাদিস তত বেশি মহাসমুদ্রে পরিণত হবে। মানে একটা ছোট হাদিস, কিন্তু তার যত উপরে যাবেন, যত আরবিদের যারা তাবিলে যাবেন, তত সমুদ্রে প্রবেশ করবে। তো আলবানী উত্তর দিয়েছেন, তোমাদের দুনিয়াদার লোকেরা চাঁদ হলো আল্লাহর একটা মাখলুক, একমত না দুই মত? চাঁদ আল্লাহর একটা কি মাখলুক, সূর্য আল্লাহর একটা কি, সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার। আল্লাহ চাঁদকে, সূর্যকে, দিনকে, রাত্রিকে, পৃথিবীর সব কিছুকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন, মানুষের উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন। ঠিক না বেঠিক জোরে বলেন। তো আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেছেন, তোমাদের বিজ্ঞান পশ্চিমারা আল্লাহর একটা মাখলুককে চর্চা করে চাঁদের দেশে মাত্র গিয়েছে, আর আমি এমন জিনিসের চর্চা করি, এমন হাদিসের চর্চা করি, যা চর্চা করে সাত আকাশ তো দূর কি বাত হয়, চাঁদ তো দূরের কথা, সূর্য দূরের কথা, আমার স্থান আল্লাহর রব্বুল আলামিনের যে স্পেশাল কামরা রয়েছে সেখানে অবস্থান হবে। কারণ আমি তো মানুষের সামনে আল্লাহর আখিরাতের কথাবার্তাগুলো মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন চাঁদের গবেষণা আনবেন? আপনি কেন হাদিসের গবেষণাকে ছোট করে দেখবেন? খুব বিরক্ত লাগছে। ততক্ষণ পর্যন্ত কথা হবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? কে কে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত? হাত তুলে আল্লাহকে দেখান। জি, আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান। যারা হাত তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনা করব একটি কমন বিষয় নিয়ে। সে বিষয়টা হলো যে কোরআন এবং কোরআনের মর্যাদা এবং কোরআনের যারা বাহক তাদের মর্যাদা কেমন, এই বিষয়টার উপরে কি শুনবেন তো ইনশাআল্লাহ? জি, এর মধ্যে কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো আপনাদের জানা আছে, কিছু প্রশ্ন আপনাদের অজানা। কারণ মানুষ কোরআনের আলোচনা শুনতে বিমোহিত। বিগত কয়েকটা বছর কোরআনের আলোচনা মানুষ শুনতে পেত না। কোরআনের আলোচনা শুনলে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআন বিরোধী, রসুল বিরোধী, তারা কোরআনের আলোচনা শুনলে অ্যাটাক করতো আমাদেরকে। ঠিক না ঠিক জুড়ে বলেন। আচ্ছা, এই কোরআনকে কোরআন কেন বলা হয়েছে? বর্তমান সমাজের বিজ্ঞান গবেষণা করেছে পৃথিবীতে সব থেকে পঠিতব্য গ্রন্থ যে জিনিসটা, তার নাম হলো কোরআনুল কারীম। আমার বাংলাদেশে শুধুমাত্র কোরআনের হাফেজ কত?
ইসলামিক ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক একটি গ্লোবাল পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 28 লক্ষ। কয় লক্ষ? এর ধারে বারে, এর তাকরিবান, এর নিকটে কোনো দেশ নেই, আরবের দেশগুলোও নেই। বাংলাদেশে এত হাফেজে কোরআন রয়েছে। আর প্রত্যেক বছর বাংলাদেশের মানুষের লেহানে, মানে লাহানের মধ্যে, কণ্ঠের মধ্যে, কলবের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার ম্যাগনেট ফিট করে দিয়েছেন, চুম্বক ফিট করে দিয়েছেন। তারা চুম্বকাকর্ষণ করে কোরআনকে এমনভাবে মুখস্থ মন্থন করেছে, গত 10 বছর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার আমরা বাংলাদেশিরা রয়েছি। ঠিক না? ঠিক। এজন্য কবি লিখছেন, মেরে প্যারে ওয়াতন তু সালামত রাহে, আমার এই প্রিয় মাতৃভূমিকে আল্লাহ যেন শান্তি নিরাপত্তার মধ্যে রাখে। বলেন আমিন। তো এটা কোরআনের বিজয় না পরাজয়? কারণ আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে 4 বার আলোচনা করেছেন। সূরা আল কামারের 22, 42, 83 4 জায়গায় আলোচনা করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, কে আছো এমন উহা বুঝিতে চাও? যে বুঝিতে চাবে আমি আল্লাহ উহার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বোঝা কি? এর অর্থ হলো কোরআন মুখস্থ করা সহজ, এর অর্থ হলো কোরআনের বালাগাত বোঝা সহজ, এর অর্থ হলো কোরআনের তাফসীর বোঝা সহজ, এর অর্থ হলো কোরআনের লুগাত বোঝা সহজ। আল্লাহ মানুষের জন্য সহজ করে দিয়েছেন। হাদিস অর্থ বোঝা, হাদিসের আলফাজ বোঝা, হাদিসের শানে নজুল বোঝা, এটা অত্যন্ত কঠিন। মুসলিম শরীফের মুকাদ্দমা আপনারা যে কেউ চাইলে পড়াতে পারবেন না। মিশকাতের মুকাদ্দমা আপনারা যে কোনো চাইলে কেউ পড়াতে পারবে না। সুনান আবু দাউদের 2য় খণ্ড আপনারা যে কোনো কেউ চাইলে পড়াতে পারবে না। কিন্তু কোরআনের তাফসীর গুলো আল্লাহ কোরআন যেমন সহজ করেছেন, আপনারা যে কোনো, একমাত্র তাফসীরে বাইজাবি ছাড়া বাকি তাফসীর গুলোর মধ্যে অত কাঠিন্যতা নাই। এটা পড়লে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত পড়ার সময় তো কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার একসাথে একটা চিৎকার করে বলবেন, কোরআন হেফাজত করেছেন কে? পেছনে লোকদের আল্লাহর নাম নাই, এটা কি নেতার নাম নাকি মুজিবুরের নাম নিতে বলেছি নাকি? আল্লাহর নাম নিতে বলেছি। চিল্লায় বলুন, কোরআন হেফাজত করার মালিক কে? একটু আগে শেখ আব্দুল ওয়াহাব লালবাগী আয়াত পড়েছেন, সূরা আল হিজরে 9 নম্বর আয়াত, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন অবতীর্ণ করেছি আমি, আর কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? এটার উদাহরণ দেখি। ব্রিটিশরা ভারতবর্ষে আক্রমণ করল, চট্টগ্রামের গান্টাং রোড থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলানো হয় নাই। কোরআন কারীমের প্রায় 3.5 লক্ষ কোরআনের কপিকে তারা আগুন দিয়ে পুড়ায়া দিল। তারা মনে করলো এই কোরআন যদি আমরা পুড়িয়ে দেই, বার্ন করে দেই, নিঃস্ব করে দেই, তাহলে মুসলমানদের পক্ষে কথা বলার কোনো লোক থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে শুধুমাত্র মুসহাফের ভিতরে, শুধুমাত্র পাণ্ডুলিপির ভিতরে হেফাজত করেন নাই। টাকা হেফাজত করার জন্য যেমন ব্যাংক রয়েছে, সমুদ্রের পানিগুলাকে পরিমাপ করার জন্য একটা যন্ত্র রয়েছে, দুধকে পরিমাপ করার জন্য একটা যন্ত্র রয়েছে, বাজারের নিক্তিগুলাকে এটা পরিমাপ করার জন্য একটা যন্ত্র রয়েছে। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করার জন্য অন্য কোন মানুষকে তিনি বাছেন নাই, অন্য কোন কিছুকে তিনি নির্ধারণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার জন্য মানুষের কলবকে তিনি বেছে নিয়েছেন। সবাই হাফেজ কোরআন হবে না। কোরআন কারীম আল্লাহ আলোচনা করেছেন, একটি দুইটি নয়, প্রায় 70টি আয়াতের ভিতরে। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনয়ন করবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক আল্লাহর উপদেশগুলো গ্রহণ করবে। বাল জাহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলেছেন এই পৃথিবীর অধিকাংশ লোকের সামনে সত্য উপস্থিত হলে
পরে বেশিরভাগ লোকরা তা কখনো পছন্দ করবে না। এই জন্য সবাই হাফেজ কোরআন হতে পারে না, সবাই কোরআনের হাফেজের পিতামাতা হতে পারে না। যারা আপনার ছেলেকে হাফেজ বানিয়েছেন, যারা আপনার ছেলেকে এই জন্য হাফেজ বানিয়েছেন কারণ সে ব্যক্তি কোরআনকে হেফাজত করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতওয়া লিল হাবিলের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করতে থাকে তার চারদিকে আল্লাহর ফেরেশতারা ঘিরে ধরে। আদাবিল হাসা, এই জমিনের পাথরগুলোকে গনে গনে শেষ করতে পারবা, এই জমিনের নুরি কণাগুলোকে গনে গনে শেষ করতে পারবা, কিন্তু একজন কোরআন হাদিসের চর্চারত ব্যক্তির জন্য আল্লাহ কত ফেরেশতা রেখে দিয়েছেন তা তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমার 28 লক্ষ হাফেজ রয়েছে। পৃথিবীর কোন হিন্দুরা, আর্যের হিন্দুরা, ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা, নেপালের হিন্দুরা তারা গর্ব করে বলতে পারে না আমার দেশে একজন গীতার হাফেজ রয়েছে, বেদের হাফেজ রয়েছে, মহাভারতের হাফেজ রয়েছে, আর আমার দেশে 28 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। আর এই জন্য কাফের মুশরিকরা এটাকে বড় ভয় পায়, কারণ কোরআন কারীমের শক্তি হলো অ্যাটম বোমের শক্তি। পৃথিবীর সব শক্তির বিনাশ করেছে ইংরেজরা কোরআন পুড়িয়ে। বাংলাদেশ থেকে না, ভারতবর্ষ থেকে ইংরেজরা বিতাড়িত হয়েছে। আর বাংলাদেশেও যারা কোরআনের বিরোধিতা করেছে টুপি দাড়ি কুকুরের মাথায় পরিয়েছে, কোরআনের মাদ্রাসাগুলোকে তালা ঝুলিয়ে দিয়েছে, কোরআনের তাফসীর করতে গেলে হাজারো লক্ষ অনুমতির প্রয়োজন পড়েছে। আজকে তারা নিষিদ্ধের নিচে চলে গেছে, আজকে তারা বিলীন হয়ে গেছে। কিন্তু আমার কোরআন ছিল, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন কোরআনের মওজিজা মা বিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রব্বে কারীম কোরআনের মওজিজা আমাদের সামনে রাখবেন। যেমন আমরা এখনো পর্যন্ত এত নিষিদ্ধ করার পরেও, এত আলেমদের মামলা দেওয়ার পরেও, এত গুণ খুন করার পরেও আল্লাহর কোরআনের মওজিজা কিন্তু স্টপ নেই, চলছে, চলতেই থাকবে। আর এইভাবে আল্লাহ তার কোরআনকে হেফাজত করবেন। ঠিক না? ঠিক জোরে বলেন। এইভাবে আল্লাহ তার কোরআনকে হেফাজত করেছেন এবং করবেন। হাফেজে কোরআনদের কোনোদিন মৃত্যু হতে পারে না, কারণ তারপর তার ছাত্র হবে, তারপর তার ছাত্র হবে। তবে কিছু অপ্রয়োজনীয় কথা আলাপ রয়েছে। আমাদের মধ্যে কিছু তলাবা, ছোট মানুষ, তাদেরকে ফতোয়া দিতে শুনতে পাওয়া যায় যে শুধুমাত্র কোরআন হেফজ করলে তার দ্বারা কোনো সওয়াব হবে না, হাফেজরা জাহান্নামী। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। হাফেজরা কি? সে বলছে শুধু হাফেজরা কি জাহান্নামী। এবং শুধু এই মিথ্যা কথা বলেই নাই, সে ধীরতার সাথে, চ্যালেঞ্জের সাথে এই মিথ্যাগুলো যে বলেই যাচ্ছে। এসব কথা কোরআন কারীমের যে বরত্ব রয়েছে, স্পষ্ট ইহানাত, ধৃষ্টতার শামিল। ঠিক না? ঠিক জোরে বলেন। কেউ কোরআন হেফজ করে যদি তার ব্যাখ্যা অনুযায়ী না চলে, কোরআন হেফজ করার পর যদি কেউ শিরিক কুফর করে, কোরআন হেফজ করার পর যদি কেউ কবিরা গুনাহে লিপ্ত হয়, তাহলে শোষ অবস্থানে তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। কিন্তু এটা তো শুধু কোরআনের হাফেজদের জন্য না, সকল মুসলিমদের জন্যই হুকুম। তাহলে বাদ দিয়ে শুধু কোরআনের হাফেজদেরকে ছোট করার দৃষ্টান্ত আপনি কি জন্য দেখলেন? আপনার শরীয়তের মাকাসাদ বুঝতে হবে, উদ্দেশ্য, লক্ষ্য, দ্য মোটো, দ্য এইম, দ্য গোল ইন লাইফ। আপনার জীবনের মোটোটা, লক্ষ্যটাকে বুঝতে হবে যে আমার যেই কাজ করলে পরে আল্লাহর কোরআনকে সমন্বিত করা যায়, যেই কাজ করলে পরে রাসূলের হাদিসকে সমন্বিত করা যায়, যেই কাজ করলে পরে ইসলামকে জিন্দা করা যায়, আমাদের ওই কাজ করতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এসব অসার কথা থেকে আমাদের ফিরে আসতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার দ্বিতীয়তে ছিল যে কোরআন হেফাজত করার মালিক কে? আল্লাহ। এইভাবে আল্লাহ কোরআনকে কি করেছেন? হেফাজত করেছেন। এবার কোরআন তেলাওয়াত করলে কয় নেকি হবে? 10। কিন্তু এটাকে ছোট করে দেখা যাবে না। এক হাদিসে এসেছে, ইবনে মাসউদ তিরমিজিতে বলেছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু 10 হাসানাত। কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তাহলে এক অক্ষরের জন্য 10টা নেকি লেখা হবে। কিন্তু মুসলিমে ইরবাজ বিন সারিয়াতা থেকে হাদিস রয়েছে, আদম সন্তানের এক একটা নেক আমল আল্লাহ 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে 10 পর্যন্ত কেন?
আল্লাহ চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন। তবে রমজান মাসে সিয়াম রাখা অবস্থায়, রোজার মাসে তা হবে না। এই যে ফেব্রুয়ারি শেষে মার্চের শুরুতেই রমজান চলে এসেছে, এখানে কিন্তু আবার 10 নেকি আপনি পাবেন না, 700 নেকিও পাবেন না। কেন? আল্লাহ বলছেন আস-সাওমি লি, রোজা আমার জন্য। এর সওয়াব কে দেবেন? আল্লাহ নিজে দেবেন সওয়াব। ফেরেশতার মাধ্যমে 10 থেকে 700 গুণ উঠবে। কিন্তু যখন আল্লাহ দেবেন নিজের হাতে, তখন এটা কোনো কাউন্টিং করে মাপা যাবে না। আল্লাহ যত বড়, তার প্রশংসা তত বড়, তার সওয়াবের রাস্তা তত বড়। আল্লাহ যখন দেবেন বিগাইরে হিসাব দেবেন, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যখন রিজিক দেবেন তা তুমি কল্পনা করে শেষ করতে পারবে না। আল্লাহ যখন দেবেন আনকাউন্টেবল, আনকাউন্টিং, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। খুব বিরক্ত লাগছে কোরআনের বরত্ব শুনতে। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করলেন কিসের মাধ্যমে? ছাত্রের মাধ্যমে। কিন্তু এখানে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে উপস্থিত করব। এই যে মাদ্রাসা, এত বক্তব্য শুনেছেন, এত আলোচনা শুনেছেন, কিন্তু তথাপিও ইংরেজরা চিন্তা করলো এই মুসলমানদের উপরে সফলতা কিভাবে আসা যায়। আমরা 30 বছর চোরের হাত কেটেছি, আমরা 30 বছর যাকাত পর্যন্ত দিয়েছি, তা তো পৃথিবীতে ভারতবর্ষ থেকে মুসলমান খালি হয়নি, তাহলে করণীয় কি? তখন ইংরেজরা চিন্তা করলো শিক্ষা ব্যবস্থাকে বদলায়া দাও। কি ব্যবস্থাকে বদলায়া দাও? কি ব্যবস্থাকে বদলায় দাও? শিক্ষা ব্যবস্থা। আপনারা যে শিক্ষা ব্যবস্থা করেন, এই শিক্ষা ব্যবস্থার নাম কি? সেকুলার এডুকেশনাল মেথড। এটার ইংরেজি বলেছি, বাংলায় হলো ধর্ম নিরপেক্ষ মতবাদে মদতপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষার হুকুম কি? এই শিক্ষার হুকুম হলো ফরজে কিফায়া। আর আমার এই কোরআন শিক্ষার হুকুম কি? ফরজে আইন। ফরজে কিফায়া জানাজার নামাজের মতন, একজন ব্যক্তি পড়লেই হয়ে যাবে। আর ফরজে আইন হলো অবশ্যকীয়, সবার জন্য। যেমন হাদিস আমরা পড়েছি ইবনে মাজাহ থেকে, মিশকাতুল মাসাবির 1014 নাম্বার, তলাবুল ইলম ফারিদাতুন। প্রত্যেক মুসলিম নর নারীর উপরে আল্লাহ ইলম অর্জনকে ফরজ করেছেন। এই ইলমটা কিসের ইলম? এই ইলমটা হলো কোরআন কারীমের ইলম। আর আল্লাহ তাআলা কোরআনের ইলমকে এটা যে লিখে লিখে করতে হবে, এই জন্য আল্লাহ মানুষকে লেখাপড়ার জ্ঞানের জন্য আল্লাহ মানুষকে বুঝালেন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেন নাই, কোনো কিছুই না। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কলম। আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, তারপর সৃষ্টি করেন আল্লাহ আরশ। আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, তারপর সৃষ্টি করেন আল্লাহ পানিকে। 5টা আউয়াল। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে বলেছেন 5টা আউয়ালুর মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, তারপর সৃষ্টি করেছেন আরশ। আল্লাহ কি সৃষ্টি করেছেন প্রথম? কলম। কলমের মর্যাদা বেশি না কম? এজন্য ভাত সম্প্রসারণ লেখা হয় ওশির চাইতে মসি বড়। এই জন্য আল্লাহ কলম দিয়ে লিখেছেন। আর কোরআন, আর এদিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের প্রথম আয়াত, প্রথম সূরা কোনটা? আর বুখারী শরীফের প্রথম কথা কোনটা? ইমাম বুখারী চিন্তা করলেন, আমি যখন বুখারী লিখবো, আমার বুখারী কেন বলা হয়েছে যে কিতাবুল্লাহর পরে শ্রেষ্ঠ কিতাব হলো সহিহুল বুখারী? এই দাবি কিন্তু হানাফি মাযহাবও করেছে। কেন? কারণ আল্লাহ তাআলা শুরু করেছেন তার কোরআন দিয়ে ইকরা, ঠিক না? ঠিক, পড়ো। ইমাম বুখারী চিন্তা করলেন আমি যদি এর বিপরীতে যাই তাহলে তো কোরআনের সাথে আদব রক্ষা হলো না। এই জন্য ইমাম বুখারী প্রথম লিখলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল ইলম ক্বাবলুল কওলি ওয়াল আমাল। যে কোনো আমল করার পূর্বে ইলম প্রয়োজন। তিনি লিখলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। তাহলে কোরআন বলল ইকরা, আর ইমাম বুখারী বলেন আল ইলম, তোমরা ইলম অর্জন করো যে কোনো আমল করার পূর্বে। ফাদলুল ইলম খায়রুম মিন ফাদলিল ইবাদা, যে কোনো ইবাদত করার পূর্বে, যে কোনো আমল করার পূর্বে, ইবাদত করার পূর্বে অবশ্যই ইলম প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনকে যেমন সাজিয়েছেন, আর রসুলের আলফাজগুলোকে, রসুলের হাদিসগুলোকে মাহফুজ করার জন্য ইমাম বুখারী ওইভাবে তিনি সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মিল দিয়েছেন না তিনি?